এইরকম এক শুক্রবারে আল্লাহ তাআলা ভূমিকম্পের মাধ্যমে পুরো দুনিয়াকে ধ্বংস করে দিবেন, আকাশ ভেঙে পড়ে যাবে। তাহলে আজকেও কি হয়েছে? শুক্রবারে ভূমিকম্প হয়েছে। এই শুক্রবারে আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করবেন। এই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন যে এরকম এক শুক্রবারে তোমাদের সবাইকে সহকারে কি পৃথিবী ধ্বংস করে দেবো, এর আগে তোমরা সাবধান হও, সতর্ক হও। একটা হাদিসের মধ্যে 15টা অপরাধের অপরাধ যখন দুনিয়ার মধ্যে সংগঠিত হবে, আস্তে আস্তে কেমন নিকট করতে যেভাবে এই 15টা অপরাধ সংগঠিত হওয়ার পর আরো কিছু আলামত সংগঠিত হয়, তাহলে কি হয়ে যায়? দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই 15টা অপরাধের মধ্যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযা তাগাদাল ফাই ও দাওলান, যখন গনিমতকে মানে যুদ্ধলব্ধ সম্পদকে নিজের সম্পদ বলে মনে করবে। এখন তো এই অবস্থা নাই। যখন মুসলমান এবং কাফেরদের মধ্যে যুদ্ধ হয়, তখন মুসলমানরা বিজয় হইলে কাফেরদের যে সরঞ্জাম ছিল, অস্ত্র টস্ত্র অন্যান্য সম্পদ সবকিছু মুসলমানদের অধীনে চলে আসতো। এরপর যারা যোদ্ধা ছিল তাদের মাঝে বন্টন হইতো, এরপর কিছু অংশ রাষ্ট্রীয় কোষাগারে কি জমা হইতো। তো এইটা থেকে যদি কোনো ব্যক্তি খেয়ানত করে নিজের সম্পদ বলে মনে করে নিজে নিয়ে নেয়, তাহলে এটা হচ্ছে কিয়ামতের আলামত, এটা জঘন্যতম একটা অপরাধ। তাহলে এটা হচ্ছে এইরকম ধরনের পাপ যখন সংগঠিত হয়ে যাবে, তখন কি ভূমিকম্প হবে দুনিয়ার মধ্যে। 2 নম্বর হচ্ছে আমানাতু মাগরামান, কেউ কারো কাছে আমানত রাখছে, সে আমানতকে গনিমত মনে করতেছে। যুদ্ধলব্ধ সম্পদ যেমন একজন বুঝে সে নিজের ভাগে পায়, ঠিক তদ্রুপ ভাবে যদি কোনো ব্যক্তির কাছে কোনো কিছু আমানত রাখা হয়, টাকা পয়সা বা অন্য কোনো জিনিস যদি আমানত রাখা হয়, সেই যদি এই আমানত ওই ব্যক্তির আমানতকে ভালোভাবে হেফাজত না কইরা নিজে কি করে এমন বক্ষণ করে ফেলে, নিজের অধীনে নিয়ে নেয়, আমানতের খেয়ানত করে, তাহলে কি দুনিয়ার মধ্যে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এটা হইতেছে না বর্তমানে। বিশ্বস্ত মানুষ আছে এখন, বিশ্বস্ত মানুষ না থাকার কারণে এখন মানুষ যারা সুদ থেকে বাঁচতে চায় তারা মনে করেন যে মানুষের কাছে দেয়া সুদ থেকে বাঁচত, কিন্তু এখন সুদ থেকে বাঁচতে চায়, বাঁচতে পারে না, কারণ বিশ্বস্ত মানুষ নাই, পরে যায় ব্যাংকে টাকা রাখে আর ব্যাংক থেকে সুদ দেয়। নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও কি সুদ খাইতে হইতেছে। 3 নম্বর অপরাধ যাকাতুল মাগরামান, যাকাতকে জরিমানা মনে করবে। দুনিয়ার মধ্যে বা বর্তমান সমাজের মধ্যে কতজন ব্যক্তি আছে যে যাকাত ফরজ কিন্তু যাকাত দেয়? অধিকাংশ মানুষ আছে এরকম যে যাদের উপর যাকাত ফরজ, তারা যখন যাকাত খাওয়ার ধান্দা করে, যাকাত তো দেয়ই না। বুঝছেন? এই যাকাতকে যখন জরিমানা মনে করা হবে, যাকাত নিজে আদায় করবে না, অন্য কেউ সে তো করবে না, তখন এই ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই পাপটা কি আমাদের মধ্যে সংগঠিত হয়ে গেছে, হইতেছে, এই ধরনের পাপ চলতেছে। ওয়া তুআল্লিমু লিগায়রিদ দ্বীন, আর ইলমে দ্বীন হাসিল করবে দুনিয়াকে অর্জন করার জন্য। ঠিক আছে? এটাও কিন্তু এখন হয় যে আমাদের হুজুরদের মধ্যে এরকম অনেকে আছে যে মাদ্রাসায় পড়ে কিন্তু ভালোভাবে ইলম হাসিল করে না, সুদ থাকার কারণে সে বড় বক্তা হয়ে যায়। ঠিক আছে? তো সে মূলত মাদ্রাসায় পড়তেছে বা মাদ্রাসার লেবাস ধরছে এই জন্য যে সে কি অনেক টাকা উপার্জন করবে, দুনিয়াতে অনেক সম্পদ উপার্জন করবে। তো দিনকে যখন এই ধর্মীয় জ্ঞান যখন অর্জন করবে কেউ দুনিয়াকে হাসিল করার জন্য, তখন সেটা হবে কি জঘন্যতম অপরাধ এবং কিয়ামত সংঘটিত একটা আলামত। ঠিক আছে? এরপরে 5 নম্বরে আছে ওয়াতা রাজুলু ইমরাআতাহু, যে পুরুষ কি করবে, মহিলার অনুগত হয়ে যাবে, মহিলারা যা করে সেটাই আসল, সেটাই মেনে চলবে। এটাও কি এটা জঘন্যতম অপরাধ, মানে ভূমিকম্প হওয়ার মতো একটা অপরাধ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হচ্ছে মহিলাদের পরিচালক। পুরুষরা কি মহিলাদের পরিচালক। এখন পুরুষরা যদি মহিলাদের পরিচালক আল্লাহ তাআলা বানাইছে, এখন যদি এর বিপরীত হয়ে যায় তাহলে এটা অপরাধ, ভূমিকম্প হওয়ার মতো কি অপরাধ। এজন্য ইযা আতা রাজুলু ইমরাআতাহু, যখন স্বামী তার স্ত্রীর অনুসরণ করবে, স্ত্রীর কথা অনুযায়ী চলবে, তখন সে ভূমিকম্প হওয়ার মতো একটা অপরাধ করে ফেললো। এটা হচ্ছে 5 নম্বর। 6 নম্বর আছে ওয়াক্কা উম্মাহু, সন্তান তার মার অবাধ্য হবে, সন্তান তার মার অবাধ্য হবে। এখন তো মোটামুটি সবাই অবাধ্য, ছোট ছোট সন্তান। এমনকি ওই যে কিছুদিন আগেও তো 25 সালের দিকে একটা ঘটনা ঘটলো যে ওই মা বাপটা মাইরে ফেলছে, মাইরা কবর ঘরের মধ্যে কবর খুঁজতে রাখছে সন্তানে। কিসের জন্য? গেম খেলতে দেয় না, ওই মোবাইল টোবাইল দেয় না, এই জন্য কি করছে, অবাধ্য শুধু একদম হত্যা করে ফেলছে। তো ঘটনাক্রমে যে মহল্লায় ঘটনা ঘটছে, ওই দিন আমি মহসিং যেতে নামাজ পড়ছি ওখানে, ওই মসজিদে বৈলরের দিকে মহসিং যাওয়ার পথে মসজিদে নামাজ পড়ছি। তো এই মার অবাধ্য কি শুধু হয়েছে? মার অবাধ্য শুধু না, বরং মাকে হত্যা করে ফেলছে, এরকম কাহিনীও হইতেছে। এখন যখন সন্তান তার মার অবাধ্য হবে, মুআদানা সাদিকাহু, বন্ধুদেরকে আপন করে নিবে। মানে মা একটা কথা বা বাবা যদি একটা শাসন করে, তাহলে এটার প্রতিকার কিভাবে কি করা যায় এটার পরামর্শ কাদের সাথে করে? বন্ধুদের সাথে করে। তো বন্ধুরা কখনো মা বাবার সাথে ভালো পরামর্শ দিব না,
বন্ধু বন্ধুই, সে অপরাপরই, সে কখনো ভালো পরামর্শ দিবে না। বন্ধুদের ফাঁদে পড়েও অনেক মানুষ অনেক পাপ কর্ম সংগঠিত করতেছে। যখন মাতা পিতার অবাধ্য হবে, বন্ধুদেরকে আপন করে নিবে, ওয়া আকসা আবাহু, এবং পিতার কথা মানবে না, তাহলে এই প্রত্যেকটা অপরাধে কি জঘন্যতম অপরাধ, এগুলোর কারণে কি কিয়ামত নিকট করতে হয়ে যায় এবং এই ধরনের ভূমিকম্প সংঘটিত হয়। এরপরে ওয়াজাহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আরেকটা অপরাধ যেই কারণে আল্লাহ তাআলা কি দুনিয়ার মধ্যে ভূমিকম্প দেয়। এই ভূমিকম্পের কারণে অলরেডি ঢাকা শহরে বিভিন্ন বিল্ডিং এর মধ্যে ফাটল ধরছে, বাঁকা হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখেন, এইগুলা মূলত আমাদের হাতে কামাই, আমাদের পাপের কারণে আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে সতর্ক করতেছেন। কি কি পাপের কারণে এগুলো আমি বলতেছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন। এখন যে আলামতটা আসছে এটার ব্যাপারে আমরা মনে হয় অনেক সচেতন। দেখেন, ওয়াজাহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে। কি বলেন? মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে, না হইচই হই হুল্লোড় বেশি হবে। এটা কি কিয়ামত সংঘটিত একটা আলামত। এবং এই যে ভূমিকম্প যে আল্লাহ তাআলা দেন, আল্লাহ তাআলার ঘরে হইচই করার কারণে। তা আমরা কি করতেছি না? মিষ্টি যেদিন আসে কিন্তু পরে একটা মাছের বাজারে আসি না, মসজিদে আসি না, নিজের ঘরে কোনো হুঁশেই থাকে না, 2-4টি আর মিষ্টির লাইগা মানে এত আওয়াজ করে, এত চিল্লাপাল্লা করি, মানে কোথায় আছি আমরা কল্পনা করি না, আল্লাহ তাআলার ঘরের মধ্যে আছি। এই যে মসজিদের মধ্যে আওয়াজ করা, হইচই করা কত বড় অপরাধ, যে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিবে কেউ যদি মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে কথা বলে বা হইচই করে, অথচ অবলীলাই করে দিতেছে। আমি বলছিলাম মিষ্টি না আনার জন্য, এরপর আনা হয়। আর যে কারণে মিষ্টি আনা হয়, যে মৃত ব্যক্তি মারা গেছে তার জন্য মিষ্টি আনা হবে কেন? আপনি মিষ্টির টাকা মসজিদে দেন, সবার থেকে দোয়া নিয়ে যান, তাহলে আপনার সব হবে, রিসাইলে সব হবে। মসজিদে যে কোনো একটা কাজে যদি টাকাটা ব্যয় করা হয়, তাহলে এই মসজিদের ওই জিনিসটা যতদিন পর্যন্ত থাকবে, মসজিদ যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত ব্যক্তি সব পাইতে থাকবে। আপনি মুসল্লিদেরকে মিষ্টি খাওয়াইছেন, মিষ্টি খাওয়া শেষ, বাস কি সব হইলো? এটা কিছুই হইল না। এই জন্য আপনাদেরকে ভালো কথাগুলো বলে আপনারা মানার চেষ্টা করেন না। মসজিদে মিষ্টি নাই না, মিষ্টির টাকা মসজিদে দিবেন, এটা আপনার সব আরো বেশি হবে। আপনি যখন মসজিদে মিষ্টি আনেন, মিষ্টিগুলো বিতরণ করতে যে অনেক হইচই হয়, তো এটা তো আরো জঘন্যতম অপরাধ হইল। কেমন অপরাধ? যে আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করে দিবেন এই অপরাধের কারণে, আল্লাহ তাআলার ঘরে হইচই করার কারণে। আপনার ছিলেন তো সবের জন্য হয়ে গেছে গুনার চেয়ে বড় গুনাহ, দুনিয়া ধ্বংসের মতো গুনাহ হয়ে গেছে। এই জন্য মসজিদে মিষ্টি নাই নাকি, মিষ্টির টাকাগুলো মসজিদে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।